بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. قال رسول الله صلى الله عليه وسلم أسعد الناس بشفاعة يوم القيامة من قال لا إله إلا الله خالصا قلبه أو نفسه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মিলিত যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের রোহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দাকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুক। আজকের মাহফিলের চমৎকার আলোচনা করেছেন এই দাসিরদিয়ার মাটি ও মানুষের ভালোবাসার পাত্র আপনাদের প্রিয় মুখ, কাহারও প্রিয় আদরের ভাই, কাহারও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার অত্যন্ত কলিজার মানুষ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা আতাউল্লাহ নেওয়াজি হাফিজাহুল্লাহ, পরিচালক দাসিরদিয়া মাদ্রাসা ও সাবেক ইমাম দোহা কাতার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাকে দাঈ ইলাল্লাহ হিসাবে কবুল করুক। বাংলাদেশের মাটিতে যারা কথা বলেন, ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন, আমি অন্তর থেকে বাস্তবিক আলোকে বলছি, অন্তর থেকে যার কথাগুলো হৃদয়ের মধ্যে স্পর্শ করে তিনি হচ্ছেন আপনাদের প্রিয় সন্তান, আপনাদের এলাকার মানুষ, আপনাদের এলাকার সন্তান, সেই আতাউল্লাহ নেওয়াজি হাফিজাহুল্লাহ। তিনি যতক্ষণ কথা বলেন কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি দিয়ে কথা বলার চেষ্টা করেন। কোরআন হচ্ছে হেদায়েত, এর চেয়ে বড় হেদায়েত আর কিছুই হতে পারে না। আল্লাহ তারই বান্দাকে, বান্দার প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুক। কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি শরীফুল ইসলাম আড়াই হাজারি, ইমাম ও খতিব ইমানিয়া আফাজিয়া জামে মসজিদ উত্তরখান ঢাকা ও সিনিয়র মুহাদ্দিস তারাবিয়াতুল উম্মাহ মাদ্রাসা উত্তরখান ঢাকা। আল্লাহ তারই বান্দাকে, তার কণ্ঠকে কোরআনের জন্য কবুল করুক। কথা বলেছেন হাফেজ মাওলানা মুয়াজ সাহেব, পরিচালক আতাদি ইউসুফিয়া মাদ্রাসা, হাফেজ মুস্তফা কামাল ইমাম ও খতিব পূর্ব আতাদি জামে মসজিদ, মাওলানা আব্দুল হালিম ইমাম ও খতিব
বৈরবদি দক্ষিণ পাড়া জামে মসজিদ এবং মৌলানা আসাদুল্লাহ ইমাম ও খতিব গাংপাড়া জামে মসজিদ। মাহফিল পরিচালনায় মৌলানা আনোয়ার হোসেন রায়পুরি। কেউ আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। মুআজ্জাজ মোকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালীর অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর একটি পরিবেশের মধ্যে এসে জড়ো হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের সূরাতুল বাকারা থেকে আমি আপনাদের মাঝে 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 28 নম্বর আয়াতে কারিমার বিষয়বস্তু নিয়ে আমরা কিছু কথা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে নাফরমানি করছো আমি আল্লাহর সাথে। ওয়া কুনতুম আমওয়াত, তোমরা তো ছিলে মৃত। ফা আহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, এরপরে আবার মৃত্যু দিবেন কে? একটু জোরে বলেন। সুম্মা ইউহয়িকুম, আবার জিন্দা করবেন কে? একটু জোরে বলেন না। সুম্মা ইলাইহি তুরজাউন, ফিরে যেতে হবে কার দিকে? আয়াত হলো একটা, কথা পেয়েছি আমরা 5টা। প্রথম নাম্বার কথা হচ্ছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে নাফরমানি করছো আমি আল্লাহর সাথে। পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, তিনি আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। কথা কোন? আমরা এখানে যারা আছি আমাদের কোনোই অস্তিত্ব ছিল না। আল্লাহ আমাদেরকে একটি বিশাল মানব দেহের অধিকারী করে পৃথিবীতে পাঠিয়েছেন। এখন আমরা বিশাল দেহের অধিকারী হয়েছে। মেডিকেল সায়েন্সের থিওরি হচ্ছে, মায়ের গর্ভে যদি বাচ্চার ওজন বেশি হয় তাহলে মার রিস্ক বেশি থাকে, আর যদি বাচ্চার ওজন কম হয় তাহলে পুষ্টিহীনতার অভাব থাকে, মানে পুষ্টিতে সে ভুগতে আছে। এই যে পুষ্টিহীনতা তার মধ্যে দেখা দেয়, পুষ্টির বড় অভাব হয়ে যায়, এই সব বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির মাঝে উপস্থাপন করে বলেন, বান্দা হে, আমি তোমার জন্য এমন বন্দোবস্ত করেছি যাতে করে সদা সর্বদাই আমি আল্লাহকে স্মরণ করতে পারো। হুকুম মানব কার? একটু জোরে বলেন, হুকুম মানব কার? আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পৃথিবীতে এসেছি। এজন্য আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে নাফরমানি করছো আমি আল্লাহর সাথে। কোরআনুল হাকিমের মাধ্যমে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বোঝানোর জন্য তিনি ঘোষণা দিয়ে বলেন, কেমন করে নাফরমানি করছো আমি আল্লাহর সাথে, অথচ তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিলাম। জীবন দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, মালিক কে? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যেই সময়টুকুর মধ্যে উল্লেখযোগ্য বিষয় বস্তুতে পরিগণিত ছিল না। কোথাকার আব্দুল্লাহ, কোথাকার আমেনাকে আল্লাহ পাক একত্রিত করলেন, একত্রিত করে তাদেরকে স্বামী স্ত্রীর শয্যা সঙ্গীর বন্দোবস্ত করে দিলেন।
আর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময়ে জোরে বলুন তো শরিয়ার বিধান বাস্তবায়ন করা আছে কিনা? শরিয়ার বিধান আছে? একটু জোরে বলেন তো আছে? একটা উদাহরণ দিলে বুঝবেন। অমুকের মেয়ে অমুকের ছেলের কাছে এত লক্ষ টাকা দেন মহর ধার্য করিয়া, এত লক্ষ টাকা ওষুধ দিয়া, এত লক্ষ টাকা কায়েম রাখিয়া, দুজন সাক্ষীর মোকাবেলায় একজন উকিলের ওকালতির মাধ্যমে মোহাম্মদী শরা অনুযায়ী বিবাহের প্রস্তাব দেওয়া হলো। এতে আপনি রাজি? বলেন আলহামদুলিল্লাহ। বলে কিনা? মোহাম্মদী কথা কোন শরা অনুযায়ী, শরীয়তের অনুযায়ী। তার মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গেলে মুসলমানদের শরীয়তের বিধান আছে কিনা? সমাজের দায়িত্ব গ্রহণ করার জন্য কোনো মানুষ যদি বলে আমরা শরিয়া আইন মানি না, তাহলে আমরা মুসলমান, জোরে বলুন তো তাদেরকে মানতে পারি নাকি? ক্ষমতা কার হাতে? জোরে বলেন কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন বরকতময় রব, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে জোরে বলুন তো ক্ষমতা কার? পৃথিবীতে যারা বাহাদুরি করেছে তাদের ক্ষমতার পদস্খলিত হয়েছে। কোরআনের ভাষায়, কোরআন থেকে আমরা যা বুঝতে পেরেছি, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে ফেরাউন দুনিয়ার জমিনে রাজত্ব কায়েম করেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার থেকে নেস্তানাবুদ করেছেন। নমরুদ দুনিয়াতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, বড় কিছু লাগে নাই, ছোট্ট একটা প্রাণী দিয়ে আল্লাহ পাক দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। আমরা সর্বাবস্থায় লক্ষ্য করেছি, শেষ পর্যন্ত ক্ষমতার বাহাদুরি করতে করতে এক শ্রেণীর মানুষেরা বাংলার জমিনেও দেখিয়েছে না? দেখায় নাই? দেখাতে গিয়ে মজলুম মানুষের উপরে জুলুম করেছে, মজলুম আলেমে দ্বীন হয়েছে। এদেশের মানুষকে তারা গুম করেছে, ছিনতাই করেছে, আবার নতুন ঘরের ভিতরে রেখেছে। এরকম মানুষও ছিল কিনা? উদ্দেশ্য ছিল হামসে কই ডাঙ্গরি নিস্ত, আমাদের চেয়ে বড় কেউ নাই। দীর্ঘ সময় পর্যন্ত মানুষেরা চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। যখন আল্লাহর ফয়সালা হয়ে গেল, তখন এই ছোট্ট ছোট্ট যুবকদের দল দাঁড় করিয়ে দিলেন। একটা পর্যায়ে দেখা গেল বহু দফা নিয়ে সামনে অগ্রসর হওয়ার পরে শেষে দেখা গেল এক দফাতে পরিণত হয়ে গেল। কথা কন না কেন? আমার ভাইরা, এই কারণে ক্ষমতার বাহাদুরি করা যাবে না। দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। পিতার পৃষ্ঠদেশ থেকে মুহাম্মদী শরা অনুযায়ী ইজাবল কবুল প্রস্তাব দেওয়ার গ্রহণ করার মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক কায়েম করার পর তারা যখন শয্যা সঙ্গী হলো, আল্লাহ বলেন পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃ জঠরে এক ফুটা নাপাক শুক্রের বন্দোবস্ত করে দিলাম। মেডিকেল সায়েন্সের থিওরি হলো এই নাপাক শুক্রটুকু এমন একটি জায়গায় নিয়ে রাখা হয়, এমন একটি জায়গায় আল্লাহ স্থান দেন যেটাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটের দ্বারা আখ্যায়িত করা হয়েছে। কোরআনুল হাকিমে 1450 বছর আগে আল্লাহ তিনি ঘোষণা দিয়ে বলছেন ফি করারিম মাকিন। এটা হলো সুরক্ষিত জায়গা, যেখানে কোনো জার্ম প্রবেশ করার বিন্দু পরিমাণ সুযোগ নেই।
আপনারা লক্ষ্য করেছেন, অনেক সময় শুনেছেন, বাচ্চা যখন পৃথিবীতে আসার সময় হয় নাই, কিন্তু মায়ের অবস্থা খুবই জটিল, শেষ পর্যন্ত তার সিজারিংয়ের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা কিংবা বান্দিকে গ্লাসের ভিতরে রাখা হয়। কিন্তু ওই জায়গাটার মধ্যে অক্সিজেনের বন্দোবস্ত করা হয়। সময়ে সময়ে দেখা যায় বাচ্চা বাঁচে, আবার কখনো কখনো বাঁচেও না। তার কারণ এই গ্লাসের ভিতরে জীবাণু, জুড়ে বলুন তো, আক্রমণ করার সম্ভাবনা আছে কিনা। আর আল্লাহ বলেন, আমি যে তোমাকে মায়ের গর্ভের ভিতরে রেখেছিলাম, এটা হচ্ছে এমন একটি জায়গা, সুরক্ষিত জায়গা, যেখানে জার্ম প্রবেশ করার কোনো সুযোগই নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে নাফরমানি করছো আমি আল্লাহর সাথে। তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের মধ্যে রাখলাম। 40টা দিন অতিবাহিত হলো, আস্তে করে রক্তের চাক্কা রূপে রূপান্তরিত করে দিলাম। আরো 40টা দিন অতিবাহিত হওয়ার পরে আমার পক্ষ থেকে গোশতের টুকরা বানালাম, একেবারে থলথলে, খুব একটা শক্তিশালী হয়নি। একটু কাদাযুক্ত মাটি যেরকম নরম এবং শক্তের মাঝামাঝি থাকে, সেই সময়টার মধ্যমণি এমন অবস্থানে যখন গোশতের টুকরাটা পৌঁছালো, আমি আল্লাহ নিজের হাতে তোমার আকার আকৃতি দান করলাম। আল্লাহর হাত আছে, কথা কন না, আল্লাহর হাত আছে। অনেকেই তো আমরা বলি আল্লাহর কোনো হাত নাই, পা নাই, এরকম বলি কিনা বলেন তো? আল্লাহর হাত আছে, পা আছে, সবই আছে, কিন্তু এ নিয়ে গবেষণা করার কোনো সুযোগ নাই। যদি পৃথিবীতে কেউ আল্লাহকে নিয়ে, অস্তিত্ব নিয়ে, আল্লাহর অস্তিত্ব নিয়ে গবেষণা করে, তাহলে সে ধ্বংস হওয়া ছাড়া আর কোনো সুযোগ নেই। মানে একেবারে ধ্বংস হওয়াটাই স্বাভাবিক। আর যদি আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করে, তাহলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা, আমাদের প্রকাশ্য শত্রুর নাম কি বলেন তো? শয়তান, ইবলিস। আল্লাহর যে হাত আছে, তিনি বর্ণনা দিতে গিয়ে ইবলিসকে লক্ষ্য করে বলছেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। তিনি ডাক দিয়া বলেন, হে ইবলিস, ওরে দুষ্ট, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদমকে স্বীয় হাতে বানালাম, সৃষ্টি করার কথা বললে পরে কোন জিনিসে তোরে সৃষ্টিতে মানে সেজদা করার কথা বলার পরে কোন জিনিসে তোরে সেজদা থেকে দূরে সরালো? আমি যাকে স্বীয় হাতে বানালাম, সেজদা করার কথা বললে পরে কোন জিনিসে তোরে সেজদা থেকে দূরে সরালো? তার মানে হাতের কথা জুড়ে বলুন তো ঘোষণা দিয়েছেন কে? যেই কাজটা ইবলিসে করেছিল কিছুক্ষণ আগে আমার ভাই নেওয়াজি ভাই বলেছেন, দাম্ভিকতার মানুষ জগতের মধ্যে তারা ধ্বংসপ্রাপ্ত হয়। এদের অস্তিত্ব যদি আপনি তালাশ করেন দাম্ভিক মানুষের, তাহলে দেখা যাবে এদের বেশি দিন নয়, সর্বোচ্চ 30 থেকে 40 বছর পর্যন্ত এই দাম্ভিকতার আলো থাকে। এরপরে আস্তে আস্তে করে সব কিছু ধ্বংস হয়ে যায়। এদের মধ্য থেকে 3 পুরুষের মানুষেরা, এক পুরুষে কামাই করেছে, আরেক পুরুষ বসে বসে খাইছে, আরেক পুরুষ তারা খাওয়ার মতন কিছুই পায় নাই। এরকম মানুষ আছে কিনা? যাদের বাড়িতে কামলা কেটেছে, যে কাজের মানুষ ছিল সে এখন কোটি কোটি টাকার মালিক, কিন্তু যার বাড়িতে কাজের মধ্যে ছিল সে দাম্ভিকতা প্রকাশ করার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, সম্পত্তি সব বিলীন হয়ে গেছে। ইবলিসের কাজটা ছিল এরকম দাম্ভিকতা প্রকাশ করা। ডাক দিয়ে আল্লাহর সাথে প্রতিযোগিতামূলক কথা বলছে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে তুমি আগুন দ্বারা সৃষ্টি করেছো আর মাটি দিয়ে সৃষ্টি করেছো হলো কারে? আদমকে। সুতরাং
মাটির মানুষকে আমি সেজদা করতে পারি না, তার কারণ সে হলো নিম্নমুখী। আমরা জানি আগুন কোথাও লাগলে পরে তার লেলিহান, জুড়ে বলুন তো নিচে না উপরে। সমাজের কিছু দৃশ্যপটের কথা বলি। আমরা আগুন লাগলে পরে উপরে যাই, তার বাস্তবতা এই সমাজের কিছু দুষ্ট মানুষ দেখা যায় না, দেখা যায় না? দুষ্ট মানুষেরা রাস্তায় বের হয়, রাস্তায় বের হওয়ার পরে বাসে আগুন লাগিয়ে দেয়, এরকম মানুষ আছে কিনা? কথা কন নাকি? আবার এদের মধ্য থেকে দেখা যায় কত মানুষেরা মানুষের দোকানের মধ্যে, মার্কেটের মধ্যে আগুন লাগিয়ে দেয়। আবার অডিও ভাইরাল হয় যে বলে আমি তো ওটার মধ্যে আগুন লাগাতে বলিনি, আরেকটাই লাগাতে বলছিলাম, হ্যাঁ এইটাই লাগাইলো কেন? কথা কন না? এদের বিচার বাংলাদেশের মাটিতে হওয়া দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে কেউ যদি মানুষের সম্পত্তিকে নষ্ট করে, কুক্ষিগত করে, আবার সেগুলোর উপরে আক্রমণ করে, তাহলে আল্লাহ পাক আখিরাতে বিচার করবেন, দুনিয়ার জমিনেও তাদের বিচারের দরকার আছে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সেই ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীয় হাতে সৃষ্টি করেছিলেন। আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হাতের দ্বারা সৃষ্টি করেছিলেন। সেজদা করার কথা বললে পরে কোন জিনিসে সেজদা থেকে দূরে সরালো, এই কথা জানতে চাইছেন। এই জন্য আল্লাহ বলেন, আমি তোমাদেরকে নিজের হাতে সৃষ্টি করি, আস্তে আস্তে করে গোশতের টুকরাটার মধ্যে তোমার নাক বানালাম। তুমি যে কথা বলবে, কিভাবে কথা বলবে? কথা বলতে গেলে তোমার জন্য কিছু একটা প্রয়োজন, তখন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে জিহ্বা নামক কি দিয়েছেন? কথা কন না কেন? জিহ্বাটার মধ্যে আমার আল্লাহ পাক আর একটা ছোট্ট জিহ্বা সৃষ্টি করেছেন। জুড়ে বলেন এটার নাম কি? আলা। মেডিকেল সায়েন্সের থিওরি হলো, কাহারও যদি আলা জিহ্বা একেবারে উপরের সাথে লাগানো থাকে কিংবা একেবারে বড় থাকে, এদের মধ্যে কথা বাজে, আবার কেউ কথা বলতেও পারে না। এরপরেও জোরে বলুন তো, তাদের চলার জন্য গতি নির্ধারিত করে দিয়েছেন কে? আপনারা কি শুনেছেন অন্ধ মানুষেরা কোরআনের হাফেজ হয়েছে? কথা কন না? অন্ধ মানুষ কোরআনের হাফেজ হলো। বাংলার জমিনে এমন একজন মানুষ বলতে পারবে না, আমার একজন অন্ধ ছেলে, যে ছেলেটা কেমিস্ট্রি স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু সেটা মুখস্থ করতে পেরেছে। কথা কন? কোনো শিক্ষকও বলতে পারবে না দীর্ঘ 10 বছর পর্যন্ত যারা বাংলা সাবজেক্টটুকু পড়িয়েছে সে মুখস্থ বলতে পারবে। কিন্তু আপনাদের দাসিরদিয়া মাদ্রাসার 9 বছরের 10 বছরের ছেলেকে যদি রমজান মাস আসলে পরে আস্তে করে সামনের দিকে দাঁড় করিয়ে দিয়ে বলে, তুমি সারা রমজান কোরআন দিয়ে নামাজ আদায় করাবে, সালাত আদায় করাবে, তারাবি পড়াবে, জোরে বলুন তো তার দ্বারা সেটা সম্ভব কিনা? এটার ব্যবস্থাপনা করেছেন কে? একটু জোরে বলেন কে? সে আল্লাহ কি আছে? কথা কন না কে? নাকি ফেরাউনে মেরে লেছে? আল্লাহ যে আছে এই কথাটা যদি মানুষ অন্তরকরণে ধারণ করত, তাহলে কোশ্চিন কালেও সে আল্লাহর কাছ থেকে দূরে সরতে পারত না। সূরাতুল বাকারায় অতি সহজে আমরা তারে চিনি আয়াতুল কুরসি বলে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হচ্ছেন এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলেন, আছেন এবং থাকবেন। এখন বলেন আল্লাহ কয় সুরে? আল্লাহ যে এক, তাইলে মাজারে যাই কেন? মেয়ে 3 জন, ছেলের জন্য যায় মাজারে, এরকম ব্যক্তি নাই?
আপনাদের খারাপ লাগতেছে? ছেলে 3 জন, একজন মেয়ের দরকার। বাবা বলে যে আমার একজন মেয়ের দরকার, মা বলে আর দরকার নেই, আমি আর পারতেছি না। না দরকার, চলো যাই অমুক শাহর দরবারে। শাহ বাংলাদেশে কম না বেশি? কথা কন নাকে? আল্লাহ কয়, আল্লাহ এক। সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান, লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। জোরে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তার অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাকালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবকে আল্লাহ, সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, এ জগৎবাসী, যখন আমার পক্ষ থেকে তোমারে আস্তে আস্তে করে বডি আকার আকৃতি ধারণ করালাম, এটাকে করতে গিয়ে আমি আল্লাহ কতটুকু মেহনত করেছি। বান্দাকে ছোট্ট একটা বডি দান করতে গিয়ে কত কিছু আল্লাহ বানালেন। এই হাতটা যে আমাদেরকে দিয়েছেন, জুড়ে বলুন তো, নড়াচড়া করার ক্ষমতাটাও দান করেছেন কে? এখানে একটা এমন কল কবজা ফিটিং করেছেন, এটা কিন্তু জোড়া লাগা নয়। আবার এই যে বাহুতে দেখছেন, এটা এমন জায়গায় আপনি যদি একটা উপরে কিছুর মধ্যে ভর করেন আর ঠাস করে এখান থেকে ছুটে যায়, তখন এরে অপারেশনের মাধ্যমে নেওয়া লাগে না। ডাক্তারদের কূটকৌশল অবলম্বন করতে গিয়ে খেট করে একটা টান দিবে, টান দিয়ে জায়গা মতো এই বল লেসারটারে লাগায় দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কারিগর আল্লাহ! আপনারা যে মোটরসাইকেল চালান, বলুন তো তার ভিতরে কিছু দেওয়া লাগে কি লাগে না? কথা কোন না? পার্টসগুলো নষ্ট হতে থাকে, এরপরে এই পার্টসগুলো আপনারা বদলিয়ে ফেলেন। গাড়ি চালাতে গিয়ে গাড়ির পার্টসের জুড়ে বলুন তো বদলানো হয় কি হয় না? ভাঙ্গা রাস্তা দিয়ে আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, কোন রাস্তা? ভাঙ্গা রাস্তা। গাড়ি চালিয়ে যাওয়ার সময় হঠাৎ করে গাতার গর্তের মধ্যে আপনার এই চাকাটা পড়ে গেল, সামনের চাকা। সামনে এই গাড়িটাকে নিয়ন্ত্রণ করার জন্য 2 চাকার মাঝখানে, অর্থাৎ ওই চাকার সাথে যে হ্যান্ডেলিংয়ের ব্যবস্থাপনা আছে, এর মধ্যে একটা রিং রড লাগানো আছে। এটার একটা প্লাস্টিক দেওয়া আছে। এই প্লাস্টিকটা যদি খেয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে এটা খটর খটর শুরু করে। 1 বছর যায় নাই, এর আগে আপনি রিং রডগুলো চেঞ্জ করেছেন। আর আল্লাহ পাক আপনার জন্য চলার উদ্দেশ্যে যে কতগুলো সুন্দর কল কবজাগুলো সৃষ্টি করেছেন, বলুন তো আজ 60 বছর, 70 বছর, কাহারও 20 বছর হয়ে গেছে, মাথা থেকে পাতা পর্যন্ত কোনো অঙ্গ কি আপনি পরিবর্তন করেছেন নাকি? একটা অঙ্গ প্রত্যঙ্গকে আপনি পরিবর্তন করলেন না। দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, হে জগৎবাসী, আমি তোমার জন্য এমন কূটকৌশল অবলম্বন করেছি। কোনো কিছু আমরা উঠাতে গেলে একটু সহজ করে বলি,
দোকানের শাটার উঠে না, সেই জন্য জোরে বলুন তো এই শাটারের জন্য কিছু দেওয়া লাগে কি লাগে না? কি দেন? গিরিজ দেন। আল্লাহ বলেন আমি তোমার জন্য স্থায়ী গিরিজ ফিটিং করে দিছি, যাতে করে চলতে গিয়ে কোনো সমস্যা না হয়। হাঁটু যেই দিকে বাঁকা করতে চাও বাঁকবে, আবার তোমার কবজিটারে তুমি নড়াচড়া করতে যাও করবে, তার কারণ আমি আল্লাহ তোমার জন্য অরিজিনাল গ্রিজ ফিটিং করে দিয়েছি। প্রিয় ভাইয়ের আমার, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছোট্ট ছোট্ট হাড় দিয়ে আমি গোশত দিয়ে এটাকে ভরাট করে দিলাম, এর উপরে সুন্দর করে কভারিং দিলাম, যাতে করে এই হাড়গুলো ঠিক থাকে, নষ্ট না হয়ে যায়, সেটি যেন তোমার জন্য শক্তি অর্জন করতে পারে। একটু সহজ করে উদাহরণ দিলে বুঝবেন, ছাদের মধ্যে যদি রড ফিটিং না করতেন তাহলে জুড়ে বলুন তো মালগুলো কি ধরিয়ে রাখতে পারতেন নাকি? ওই যে ছাদ দেন, বাড়ির ছাদ দিলে পরে রড না থাকলে এগুলো কি থাকতো? সেন্টারিং ঠিক আছে, এরপরে আপনারা নিয়ে দিলেন কি বালি, সিমেন্ট, খোয়া এগুলো দিয়ে মশলা বানিয়ে দিয়ে দিছেন, কিন্তু রড দেন নাই। বলেন তো থাকবে? সেন্টারিং খোলার পরে থাকবে? দয়াময় রব্বুল আলামিন কায়দা করেছেন, এই যে আমাদের গোশতগুলো ফিটিং করবেন, কেমনে ফিটিং করা প্রয়োজন তিনি চিন্তা করলেন গোশতটারে কেমনে ধরে রাখানো যায়, সেই জন্য ভিতরে হাড় দিছেন যাতে করে গোশতটারে ধরে রাখতে পারে। শুধু তাই নয়, এই চামড়া দিয়ে আবার একটা ছাউনি দিলেন যাতে করে তার মধ্যে কোনো প্রকার জীবাণু অ্যাট্রাক্টেড না করতে পারে, আক্রমণ না করতে পারে। দয়াময় রব্বুল আলামিন এইগুলো যখন ফিটিং করলেন, আবার ডাক দিয়া বলেন তুমি কি খাবে আর না খাবে পৃথিবীর থেকে ফায়সালা করা সম্ভব নয়, আমি তোমার মায়ের গর্ভের ভিতরে খাবারেরও বন্দোবস্ত করেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে নাফরমানি করছো আমি আল্লাহর সাথে। ওয়া কুনতুম আমওয়াত, তোমরা তো ছিলে মৃত। প্রশ্ন হলো আমরা ছিলাম মৃত, আল্লাহ আগে আনলেন কেন? আল্লাহ তো এখানে আগে আনার প্রয়োজন ছিল, তোমরা ছিলে জীবিত, এরপরে মৃত্যু দেই। আমাদেরকে আল্লাহ জিন্দা অবস্থায় পৃথিবীতে পাঠাইছেন, এরপরে আমাদেরকে মৃত্যু দিবেন, এইভাবে তো বলার প্রয়োজন ছিল। কিন্তু আল্লাহ পাক সুকৌশলী, তিনি এটাকে ওইভাবেই পছন্দ করেছেন, এটাই হলো সঠিক পন্থা। তার কারণ সবাই পৃথিবীতে আসার আগে জুড়ে বলুন তো মৃত্যুর কথা উল্লেখ করেছেন কে? একটা উদাহরণ দিলে বুঝবেন। মুরগি যখন ডিম দেয়, কি দেয়? একটু জোরে বলেন, আসেনি? হাঁস মুরগি আছে কি? মুরগি যখন ডিম দেয়, এই ডিমটা কি জীবিত না মৃত? কথা কন না। এখন আপনি এই ডিমটাকে ভেঙ্গে কড়াইয়ের মধ্যে দিলেন, কোনো বাচ্চা পাওয়া যাবে? কথা কন না, কে পাওয়া যাবে? এই ডিমটাকে আপনি মুরগির নিচে তাপ দিলেন 21 দিন 27 দিন পর্যন্ত। মুরগি কিছুক্ষণ পর পর এটাকে উলট পলট করে দেয়, বাচ্চা আসার সম্ভাবনা আছে কিনা? গবাদি পশুর কোনো শুক্র যদি এই ঘাসের মধ্যে ফেলে দেয়, ডাক্তার আছে না? কথা কন না, কে সিঙ্গার বীজ দেয়, ডাক্তার আছে না? এটাকে যদি ঘাসের মধ্যে ফেলে দেয়, বাচ্চা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু একটা ইনজেকশনের আপনার লম্বা সিরিজ, এটা দিয়ে যদি ঠিক জায়গা মতো সেটাকে প্রবেশ করায়, তাহলে বাচ্চা আসার সম্ভাবনা আছে কিনা? দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিলাম, অতঃপর আমি তোমাদেরকে জীবন দিলাম। যিনি জীবন দিয়েছেন জুড়ে বলুন তো তিনি আমাদেরকে। আল্লাহ মনে হয় দাসীর দিয়ে আছে, এখানে নাই। কথা কোন কতটুকু কাছে? আল্লাহ কয় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে আমি অতি সন্নিকটে। কতটুকু সন্নিকটে? মানুষের মস্তিষ্কে বুদ্ধি সরবরাহের জন্য ঘাড়ে একটা রগ আছে যার নাম হলো শাহেরা।
আমি আল্লাহ তার চেয়েও অতি সন্নিকটে আছি। সুবহানাল্লাহ বলেন। মায়ের নাভির সাথে সন্তানের একটা তার, নাভির তার ফিটিং করে দিলেন, যার দ্বারা 5 ফিটিং করে দেওয়ার কারণে একের পেট থেকে আবার সন্তানের পেটের মধ্যে সুন্দর করে খাবারটুকু আল্লাহ সরবরাহ করলেন। পৃথিবীতে আসার সময় হয়ে গেল, তিনি বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে আমি তোমারে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। আল্লাহর কি দায়িত্ব শেষ? কথা কর নাকি দায়িত্ব শেষ? আসলাম, আসার আগেই তিনি এত সুন্দর করে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য মায়ের বুকে রিজার্ভ করে রেখেছেন দুধ। কেমন রিজার্ভ করেছেন দেখেন। বর্তমান সময়ে অনেক নারীরা, অনেক মায়েরা, বোনেরা বাচ্চা দুধ পায় না বলে ডাক্তারের কাছে যায়, অথচ আল্লাহ রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, তোমার বুকের থেকে যে প্রথম দুধটা বেরিয়ে আসে সেই দুধটা হলো তোমার সন্তানের জন্য প্রতিষেধক, রোগের প্রতিষেধক। আগেকার সময় মহিলারা সেই শাল দুধ পেলে দিত, বর্তমানে ডাক্তাররা বলে খবরদার এটা আগে খাওয়াবা। সুবহানাল্লাহ বলেন। যেই বান্দাবান্দি গিয়ে বলল, ডাক্তার সাহেব আমার বাচ্চার বয়স হলো 2 মাস। কয় মাস? দুধ পান করাতে যায় কিন্তু সে মনে হয় ক্ষুধার্ত থাকে, আপনি দয়া করে একটা কৌটা লিখে দেন। ডাক্তার বলে না না, কোনো কৌটা লেখা যাবে না, কারণ 6 মাস পর্যন্ত মায়ের দুধের কোনো বিকল্প নেই। কিন্তু আমাদের দেশের নাসুরবান্দিরা তারা গিয়ে বলে, ডাক্তার কোনো রকম আমার একটা কৌটা লিখে দেন। এরপরে মনে করেন 2 মাস পর্যন্ত যে কৌটা খাওয়াতে হবে সেটা হলো ল্যাকটোজেন 1। কি 1 4 মাসের সময় 2, পরে গিয়ে আবার 3 বাড়তে থাকে। এই যে কৌটাটুকু দিয়ে দিল, কিভাবে সেটাকে ব্যবস্থাপনা করতে হবে তা গায়ে লেখা আছে। ডাক্তার সাহেবও তিনি লিখে দিলেন, একটা শিল মেরে দিলেন। এবার আল্লাহর বান্দি ঘরে আসার পরে পানিটা ফোটালো, আবার একটু চিনি মিশ্রিত করলো, মুখটার মধ্যে দিয়ে দেখলো চিনি কি বেশি হয়ে গেল না কম হয়ে গেল। আবার কতক্ষণ পানির মধ্যে সেই ফিটারটারে চুবিয়ে রাখলো। ডুবিয়ে রাখার পর চিন্তা করলো এটা কি গরম না নরম, মানে ঠান্ডা না বেশি গরম, এটা বোঝার জন্য হাতের স্কিনের মধ্যে কয়েকটা ফোঁটা ফেলে দিল। এই ফোঁটাটুকু ফেলে দিয়ে চিন্তা করতে লাগলো বাচ্চাকে মুখে দেওয়া যাবে কিনা, নাকি তার মুখ পুড়ে যাবে। আল্লাহ বলেন, তুমি কত কূট কৌশল অবলম্বন করলে রে বান্দা বান্দি, ও আমার বান্দি এত কিছু করলা, এই দুধের মধ্যে মিষ্টি বেশি না কম টেস্ট করেছো, আবার গরম না কি ঠান্ডা সেটাকেও তুমি টেস্ট করেছো, অথচ আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে যে রিজার্ভ দুধ করে দিয়েছি এটা অতি মিষ্টিও না অনামিষ্টিও না, অতি গরমও না ঠান্ডাও না, আমি আল্লাহ তোমার সন্তানের দেহের জন্য মুখটাতে যেন নিতে পারে সেজন্য সুইটেবল করে রেখেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে নাফরমানি করছো আমি আল্লাহর সাথে। যখন আস্তে আস্তে করে বড় হতে লাগে, এই অবস্থায় রাসূলুল্লাহর বাণী হলো, প্রত্যেক শিশুদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন করে ফেরেশতা নিয়োগ দেওয়া হয়, যেন সেই ফেরেশতা তারে নিয়ে খেলাধুলা করতে পারে। সে জিম্মাদারি নেই, দায়িত্ব নেই। আমরা অনেক সময় লক্ষ্য করেছি, খাটের এক প্রান্ত থেকে, খাটের উপর থেকে বাচ্চা পড়ে যায়, কিন্তু মা রাতের বেলায় বাচ্চা খুঁজে হঠাৎ করে হামামুড়ি দিয়ে খাটের নিচ থেকে বের হলো। মা যেহেতু যেই মাত্র বাচ্চাকে ধরলো সাথে সাথে সেই বাচ্চাটা কান্না করে ফেলেছে, এরকম হয় কি হয় না? এতক্ষণ পর্যন্ত হামামুড়ি দিয়েছে, কাঁদে নাই, এই মুহূর্তে কাঁদার পিছনে কারণটা কি? দয়াময় রব্বুল আলামিন তিনি বুঝাতে লাগলেন, বান্দারে মা আর সন্তানের মহাব্বতটা যেন বৃদ্ধি পায়, এই কারণে আমি আল্লাহ কান্না তার জন্য একটা ভাষা সৃষ্টি করে দিয়েছি। কেমন করে নাফরমানি করছো আমি আল্লাহর সাথে। দুনিয়াতে এইভাবে আমরা আস্তে আস্তে করে বড় হতে লাগলাম। যখন বড় হলাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 ধরনের নাফরমানি হয়। কয় ধরনের?
খুব ভালো করে বুঝেন, কয় ধরনের নাফরমানি? দুই ধরনের নাফরমানি হয় মুসলমানদের পক্ষ থেকে, আর এক ধরনের নাফরমানি হয় কাফেরদের পক্ষ থেকে। প্রশ্ন হলো, দুই ধরনের নাফরমানি মুসলমানের পক্ষ থেকে হয়, এটা আবার কেমন কথা? এটা আপনারা সহজ করে আমার সাথে একমত হবেন। যখন বড় হয়ে যায়, মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হওয়ার পূর্ব মুহূর্ত মসজিদের এরিয়ার মধ্যে আড্ডা দেয়, এরকম মানুষ আসেনি? যেই মাত্র মাইকের আওয়াজ হলো, টুন টুন শব্দ দিল, মুয়াজ্জিন সাহেব একটা আওয়াজ দেয় কি দেয় না? এরকম একটা আওয়াজ দিছে। মুহূর্তের ভিতরে বুঝতে পারলো আমার আর এখানে বসে থাকা যাবে না, আজান হবে। বন্ধু, আজানের ধ্বনিতে উচ্চারিত হয় হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। এ সময় মানুষেরা অনেকেই দেখা যায় মসজিদের এরিয়ার ভিতর থেকে তারা বের হয়ে যায়। আছে কি না? কখনো কখনো আমরা লক্ষ্য করেছি মিস্ত্রি সাহেব মসজিদ বানাই না, ইলেকট্রিকের কাজ করে মিস্ত্রি সাহেব মসজিদের ভিতরে। ওই দিক দিয়ে নামাজের সময় হয়ে গেল, সালাতের সময় হলো, ইলেকট্রিক মিস্ত্রি সাহেব মুসলমানের সন্তান, তিনি মসজিদ থেকে বের হয়ে যায়। কথা কন না কেন? মনে হয় আপনাদের দাসির দিয়াতে খুঁজলে পাওয়া যাবে না। আমার ভাইরা, পৃথিবীতে হুকুম পালন করতে হবে আল্লাহর, এই কথাটা ঘোষণা দিয়েছেন কে? সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, নবী আমার কেন পৃথিবীতে পাঠালাম আপনি বলুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জবান দিয়ে জাতিরে বুঝানোর জন্য তিনি ডাক দিলেন। আল্লাহ বলতেছেন কোরআন দিয়ে, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন। কুল, ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু আমি আদিষ্ঠিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন নিষ্ঠার সাথে, জোরে বলুন তো গোলামি করতে কার? একগ্র চিত্তে আল্লাহর গোলামি করার জন্য পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন। আমার ভাইরা, মুসলমানের মধ্য থেকে কতক মানুষেরা, প্রথম শ্রেণীর মানুষেরা হলো তারা আল্লাহর গোলামি করে না, তারা দূরে সরে যায়। এরকম আছে কিনা? ঘরের দিকে তাকালে পরে মহিলা আল্লাহর বান্দি, তিনি নামাজ পড়েন, স্বামী পড়ে না, এরকম পরিবার জুড়ে বলুন তো আপনাদের দাসির দিয়া খুঁজলে পাওয়া যাবে কিনা? আবার অনেক সময় দেখা যায় পুরুষ পড়ে, নারী পড়ে না। কথা কন না কেন? এটা কি দাসির দিয়ার এরিয়ার ভিতরে নাকি আলাদা? ও কালি দাসির দিয়া মারতেছি আতা দি না। এবার আপনারা বলুন তো, আবার এমন পরিবারও পাওয়া যায় যারা, যেই মানুষগুলো দেখা যায় নামাজ পড়ে না, স্বামীও পড়ে না, স্ত্রীও পড়ে না, সন্তানেরাও পড়ে না, এরকম পরিবার আছে কিনা? ওই সময় তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, বান্দি আল্লাহর, তুমি কেন নামাজ পড়লে না? মুহূর্তের মধ্যে বলে, সারাদিন কাজ করি, কেমনে নামাজটা আদায় করি, সম্পত্তির মায়ায় পড়ে ভুলে গেছি আল্লাহকে। আবার সন্তানাদির কারণে আল্লাহকে ভুলে যাই, এরকম মানুষ বাংলাদেশে আসেনি। কার জন্য এত কিছু? যার জন্য সব, সে তো তোমাকে স্মরণ রাখবে না। আমরা লক্ষ্য করেছি যাদের মুরব্বী মারা গেছেন, যাদের মা বাবা পৃথিবীতে নাই, এত মোহাব্বতের পিতামাতা, কিন্তু বছর চলে যায়, একবার বাবার কবরের পাশে দাঁড়ানোরও সময় পায় না, এরকম মানুষ আছে কিনা? সম্পত্তির মোহে পড়ে, সন্তানাদির মায়ায় পড়ে যারা আল্লাহকে ভুলে যায়, সেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরাতুল মুনাফিকুনের ভাষায়। আল্লাহ এখানে ইহুদিকে ডাক দিতে পারতেন, খ্রিস্টানকে ডাক দিতে পারতেন, হিন্দু বৌদ্ধ সারাল কাউকে ডাক দিলেন না, শুধুমাত্র মুসলমানের সন্তান মুসলমানদেরকে ডাক দিয়েছেন কে?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون কার কথা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা ও মুসলমানের সন্তান মুসলমানেরা, তোমাদের জন্য আমার কথা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানাদি। প্রশ্ন হলো সন্তানেরা কেমনে আল্লাহর স্মরণ থেকে দূরে সরায়? অনেক সময় আমরা লক্ষ্য করেছি, যদি মহিলাকে বলা হয় আল্লাহর বান্দি আপনি কি নামাজটা আদায় করছেন নাকি, কেমনে করি, বাচ্চা প্রস্রাব করতে করতে কাপড় সব শেষ করে দিছে, এই যে কাপড়গুলো সব শেষ করে দিয়েছে, যার জন্য আপনি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেলেন। এই ধরনের অজুহাত পেশ করবে বলেই তো 1450 বছর আগে আল্লাহ তার লৌহে মাহফুজের কিতাবে ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা বলেন? তিনি বলেন ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, সম্পত্তি আর সন্তানাদির কারণে তুমি আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যেও না। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা সম্পত্তি আর সন্তানাদির কারণে আমার স্মরণ থেকে দূরে সরে যায় তাদেরকে ক্ষতিগ্রস্তের কথা উল্লেখ করে দিয়েছেন কে? তার পিছনে কারণ একটাই, আমরা অঙ্গীকার করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের রবকে। আল্লাহ কোরআন দিয়ে বলতেছেন الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون। কোরআনুল হাকিমে কতক জায়গা আল্লাহ খাসিরিন বলে আওতাভুক্ত করেছেন, খাসিরুন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, ওই মানুষগুলোকে লক্ষ্য করে বললেন যারা আমার সাথে অঙ্গীকার করার পরে অঙ্গীকারগুলো ভঙ্গ করেছে। এই আলোচনার ভিতর থেকে এক নম্বরে ঘোষণা দেওয়া হলো এরা হলো কাফের, যারা আল্লাহর হুকুম মানেই নাই, ইবাদত করবে তো দূরের কথা ঈমানই আনে নাই। জুড়ে বলেন কার উপরে? আরেক শ্রেণী হলো মুসলমান। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রুহানি জগতে তোমরা যখন ছিলে সবাই এক বাক্যে আমার সাথে বলেছিলে, আমি জিজ্ঞেস করেছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়? সবাই সেদিন উত্তর দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই তুমি আমাদের রব, অবশ্যই তুমি আমাদের আল্লাহ। কিন্তু দুনিয়ায় আসার পরে দেখা যায় বন্ধু, দুনিয়াদারির পিছনে পড়ে আমরা সবাই আল্লাহরে ভুলে গেছি। প্রিয় ভাইয়েরা আমার, সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলতেছেন, শোনো, মুসলমানদের মধ্য থেকে দুই শ্রেণীর মানুষ নাফরমানি করে। কয় শ্রেণী? এক শ্রেণীর মানুষ হলো আল্লাহর হুকুম পালন করে না, আর এক শ্রেণীর মানুষ হলো মুনাফিক। কথা কন না কেন? এক শ্রেণীর মানুষ আল্লাহর হুকুম পালন করে না, আর এক শ্রেণীর মানুষ হলো নেফাকি ভাব প্রকাশ করে। একবার একদিকে যায়, আবার আরেকবার আরেক দিকে যায়। যেই দিকের থেকে বৃষ্টি আসে সেই দিকেই ছাতা ধরে, এরকম মানুষ আছে কিনা? হতে পারে সে বড় আলেম, হতে পারে সমাজের একেবারেই নিম্ন মানুষ। কথা কন নাকি?
কারণ শয়তান সবাইকে গ্রাস করতে পারে। এই সময়টুকুর মধ্যে মানুষকে লক্ষ্য করা যায় মুনাফিকি আচরণ করে। আপনারা ইতিহাসের পাতায় যার নাম শুনেছেন কোরআনের আলোকে সূরাতুল মুনাফিকুন থেকে, যার জন্য আল্লাহ এই সূরা অবতীর্ণ করেছেন, সেই পার্সন তিনি ছিলেন, সে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সর্দার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন আসতে শুরু করলো, মুনাফিকের সর্দারের দিকে লক্ষ্য করে আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ওই যে দলটা আসতেছে তারা এসে আপনার কাছে বলবে আপনি আল্লাহর রাসূল।